আমরা শুধু বলবো যে আমি 30টা দিচ্ছি, 32টা দিচ্ছি বা 34টা দিচ্ছি, বাস্তবে 38টা হবে না সেরকম না। বাস্তবে হবে না বা দিচ্ছি কিনা সেটা ভিন্ন ব্যাপার। কথাই শুধু নয়, আমাদের কাজে প্রমাণ দিয়ে আমরা আপনাদেরকে এই খাদ্যটা দিতে চাই। সেটাই। তো আমরা চাইবো যে আপনাদেরকে আমরা স্বল্প মূল্যে সবচাইতে কম লাভ করে হুম। কিভাবে আপনাদেরকে আমরা ভালো খাদ্যটা দিতে পারি, এটাই হলো আমাদের প্রতিশ্রুতি। এই সবগুলো আইটেম মিলিয়ে তো একটা বস্তা তৈরি হবে 37 হ্যাঁ, কেজি। 37 কেজির বস্তা রেট হবে, থাকবে আপনাদের 1300 টাকা। 1300 টাকা। হুম। কুরিয়ারের মাধ্যমে নেওয়ার সুযোগ আছে তো নাকি? সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন। আপনারা যারা ক্যাশ অন ডেলিভারিতে নেবেন, 150 টাকা কুরিয়ার চার্জ জমা দিয়ে আপনারা এই খাদ্য সারা বাংলাদেশের যে কোনো সুন্দরবন কুরিয়ার থেকে নিতে পারবেন। আচ্ছা, মানে ক্যাশ অন ডেলিভারি সিস্টেম আপনার এখানে আছে। হ্যাঁ, ক্যাশ অন ডেলিভারিতে আপনারা নিতে পারবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রেখেছেন। আচ্ছা, আপনারা এখানে দেখলাম বিভিন্ন প্রকার আইটেম দিয়ে একটা খাদ্য বা গরুর খাদ্য তৈরি করতেছেন। হুম। আচ্ছা, শুরুতে একটু পরিচয়টা বলে দেবেন। আমি মোহাম্মদ রওশন আলী, রাইসা মাইশা অ্যাগ্রোফিডের ম্যানেজার। আচ্ছা, মানে এখানে যে গোখাদ্য যে প্রস্তুত হচ্ছে জি এর তত্ত্বাবধানে বা এর ম্যানেজিং প্রজেক্টে আপনি আছেন। জি। আচ্ছা, তো এখানে কি কি আইটেম বা কেমন ধরনের খাদ্য তৈরি করতেছেন আমাদের একটু বলে দেন। আচ্ছা, আমরা যে খাদ্যটা তৈরি করছি, আমাদের খাদ্যের নাম হলো রাইসা মাইশা মিক্সার ভুসি। আচ্ছা। তো আমাদের এই মিক্সার ভুসিটা হলো প্রায় 30টা উপকরণ আমরা ব্যবহার করব। হুম। 30টা উপকরণ ব্যবহার করে আমরা এই খাদ্যটা তৈরি করব। আমাদের বস্তার ওজন হবে 37 কেজি। মূল্য নির্ধারণ করা আছে বর্তমানে 1300 টাকা। 1300 টাকা। জি। 37 কেজি ওজনের একটা বস্তা থাকবে 1300 টাকা। 1300 টাকা। আর টোটালে মোটামুটি আইটেম থাকবে কত পিস? আইটেম আমরা কমপ্লিটলি 30টা ব্যবহার করার চিন্তাভাবনা নিয়েছি। হুম। কিন্তু যেহেতু আমরা একদমই প্রারম্ভিক পর্যায়ে আছি এখন, যেহেতু ওপেনিং হচ্ছে, সেক্ষেত্রে আমরা একদম শুরুতে আজকে যে আমরা যে খাদ্যটা আপনাদেরকে দেখাবো, তার মধ্যে আমরা উপকরণ ব্যবহার করব 22টা। 22 টা। হুম। আচ্ছা, মানে মানে বর্তমানে একদম শুরুর দিকে আছি আমরা, মানে হ্যাঁ, মাত্রই এটা শুরু হচ্ছে। একদম ওপেনিং। আচ্ছা, মানে বেচাকেনা কি হইছে? আমরা এই শুধু উৎপাদন করছি, কিছু উৎপাদন করে আমাদের এলাকার যারা খামারি আছে হুম। তাদের মাঝে আমরা 2-4 বস্তা করে দিচ্ছি। তাতে মোটামুটি কি ফিডব্যাক আসছে? আলহামদুলিল্লাহ, আমরা আমাদের খাদ্য যারা নিয়েছেন ইতিমধ্যে তারা সবাই আমাদের বিষয়ে পজিটিভ, তারা পজিটিভ রেজাল্ট দিয়েছেন। এই জন্যই আমি আবার আপনাদেরকে ডেকেছি হুম। যে তাহলে এখন আমরা যেহেতু নিজেদের গরুগুলোকে আমরা খাওয়ানো শুরু করছি, সেক্ষেত্রে এখন পরবর্তীতে আমরা সারা দেশে আমাদের খামারি ভাইদেরকে আমরা মুখের কথাই শুধু নয়, আমাদের কাজে প্রমাণ দিয়ে আমরা আপনাদেরকে এই খাদ্যটা দিতে চাই। সেটাই। তারপরে আমরা এটাও মনে করে থাকি যে নতুন যেকোনো প্রতিষ্ঠান আসলে কিন্তু শুরুর দিকে একটু ভালো কাজ করারই চেষ্টা করে। তো ইনশাল্লাহ, সেক্ষেত্রে আমরা হয়তো আপনার থেকে আশা করব যে এখনকার যে প্রোডাক্ট অবশ্যই এটা ভালো মানের থাকবে। নিশ্চয়ই। আর আবার শুরুতে আপনাদেরকে আরও একটা ইনফরমেশন একটু দিতে চাই আমাদের খামারি ভাইদের উদ্দেশ্যে। সেটি হলো আপনারা জানেন ইতিমধ্যে আমাদের দেশের বিভিন্ন প্রান্তে কিন্তু এই বিশেষ করে আমাদের পাবনা জেলাতেই হুম। এই খাদ্যের ব্যবসাটা কিন্তু বেশ কিছু লোকজন আমরা শুরু করেছি ইতিমধ্যে। হুম। তো আমাদের এই যাত্রাটা একদম কিন্তু পরিকল্পিত, কারণ আমরা আমাদের নিজস্ব কোম্পানি এবং নিজস্ব জায়গার উপর আমরা এই শুরু করেছি, যেখানে আমাদের কোনো পিছুটান নেই। তো আমরা চাইবো যে আপনাদেরকে আমরা স্বল্প মূল্যে সবচাইতে কম লাভ করে হুম। কিভাবে আপনাদেরকে আমরা ভালো খাদ্যটা দিতে পারি, এটাই হলো আমাদের প্রতিশ্রুতি। সেটাই। মানে আপনারা সবসময় চেষ্টা করবেন যেন ক্রেতা বান্ধব হতে পারেন। নিশ্চয়ই। আচ্ছা। আর আমি আরও একটা তথ্য যেটা দিতে চেয়েছিলাম, সেটি হলো যে আমরা শুধু বলবো যে আমি 30টা দিচ্ছি, 32টা দিচ্ছি বা 34টা দিচ্ছি, বাস্তবে 38টা হবে না সেরকম না। বাস্তবে হবে না বা দিচ্ছি কিনা সেটা ভিন্ন ব্যাপার। কিন্তু আমি যেমন বললাম যে আমরা এখন পর্যন্ত আমরা 22টা পণ্য কালেক্ট করতে পেরেছি। কিন্তু তারপরেও এইখানেও কিন্তু আমরা এখন যদি একটু আমাদের খামারি ভাইদেরকেই জিজ্ঞেস করব যে এই 22টা পণ্যের যে মূল্য, হুম। সেই মূল্যের বিষয়টা আপনারা একটু খেয়াল করে দেখবেন, আর তারপরে আপনারা একটু বিবেচনা করবেন। আচ্ছা। এটা অনুরোধ। আচ্ছা, তাহলে যেহেতু 22 টা আইটেম আছে দেখাতে সময় লাগবে। আমরা একটু দেখাই এক এক করে নাকি? শুরু করি ইনশাল্লাহ। ভাই শুরুতেই একটা আইটেম দেখতেছি। একটু আইটেম একটু বলেন আমাদের। আচ্ছা, আমরা শুরুতে যে আইটেমটা দেখাচ্ছি এটা হলো আমাদের ধানের কুড়া। ধানের কুড়া। জি। আচ্ছা, অনেকে তো বলে যে আসলে আমরা ধানের কুড়া ব্যবহার করি না বা কম ব্যবহার করি। আপনাদের হিসেবটা কেমন থাকবে? আমাদের রেশিওতে আমরা সর্বনিম্ন পর্যায়ে যতটুকু রাখা সম্ভব ইনশাল্লাহ আমরা চেষ্টা করব। আমরা আপনাদেরকে শুরুতেই আমি এই জন্য বলেছি যে আমাদের প্রক্রিয়াটা থাকবে হলো
আমাদের খামারি ভাইদেরকে কথায় নয় কাজে। সেটাই। এটা প্রথম আইটেমটা ধানের কুড়া। আচ্ছা, তো দ্বিতীয় আইটেমটা একটু বলেন আমাদের এই পাশে। আমরা দ্বিতীয় যেটা আপনাদেরকে দেখাচ্ছি সেটা হলো দেশি খেসারির ভুসি। আচ্ছা, দেশি খেসারির ভুসি। জি, এটা হলো দেশি খেসারির ভুসি। আচ্ছা, এই পাশে আরেকটা আইটেম আছে এটা হলো দেশি ছোট মটর। ছোট মটর। এটা হলো ছোট মটর। বড় মটরটা কিন্তু বেশ বড় হয়। আর এটা ছোট মটর আমরা কালেক্ট করতে পেরেছি, আমরা এটাই ব্যবহার করছি। আচ্ছা, ক্যাটাগরি অনুযায়ী মোটামুটি কোন ক্যাটাগরির মধ্যে পড়তে পারে এটা? এটা অবশ্যই প্রথম শ্রেণীর মধ্যেই আছে, কিন্তু শুধুমাত্র আপনার বড় আর ছোট পার্থক্যটা হলো এটা। সেটাই। এই পাশে একটু ডাউলের আইটেম দেখতেছি। এটা হলো আমাদের দেশি যে খেসারি, সেই খেসারি একদম নতুন খেসারি উঠছে, এটা সেইটাই আমরা রিজেকশনটা নিয়ে আসছি। আচ্ছা, তো পর্যায়ক্রমে আমরা দেখব, মানে গাভী আর প্লাস সার সবাইকে তো খাওয়ানো সবাইকেই খেতে পারবেন, অর্থাৎ গবাদি পশুর জন্য। হ্যাঁ। এটা হলো মাসকালের ভুসি। মাসকালের ভুসি। জি, আচ্ছা, একদম মিহিটা যেটা। একদম মিহি যেটা, এটা হলো আপনার সম্ভবত এটা ভাজা, একটা আছে কাঁচা আর একটা আছে ভাজা, এটা ভাজা। সম্ভবত এটা ভাজা। আচ্ছা, এই পাশে আরেকটা আছে। এটা হলো সরিষার খোল। সরিষার খোল। খোলটা কিন্তু আমরা ক্র্যাশিং করে দেব। আচ্ছা, আমাদের নিজস্ব কাটার মেশিন আছে, হ্যাঁ, আমরা ভিতরে মেশিন মেশিনটাও দেখছেন আপনারা। এটা কিন্তু আমরা একদম ক্র্যাশিং করে দেব। এটা আচ্ছা। দেখতে পারবেন না আমাদের ক্রেতা ভাইরা। হ্যাঁ, সেটাই। এটাও থাকতেছে মোটামুটি ষাঁড় গরু প্লাস গাভী গরু সবার জন্য এগুলো উপযোগী। হ্যাঁ, হ্যাঁ, সবাইকেই আপনারা খাওয়াতে পারবেন। এই পাশে আরেকটা আইটেম আছে। এটা হলো সিজিএস বলে এটাকে। এটা হলো ভুট্টার কর্নের যে ইয়া আছে, সেটা থেকে তৈরি হয়, ভুট্টার মিল থেকে। আচ্ছা, পাশে আরেকটা আছে এটা। এটা হলো সয়াবিনের ভুসি, অর্থাৎ সয়াবিনের যে হালস, এটা হলো সেইটা। আচ্ছা, মানে মোটামুটি ভুসিরই অনেক প্রকার আইটেম আছে দেখি। অনেক প্রকার আছে ভুসির। আচ্ছা, এই পাশে আরেকটা, এটা বোধহয় ডাউলের আইটেম না? হ্যাঁ, এটা হলো আপনার অ্যাঙ্করের যে ইয়া বলি আমরা, রিজেকশন বলি, এটা হলো সেইটা। আচ্ছা, অ্যাঙ্করের ডাউলের কুনি বা অনেকগুলো item রিজেকশন। আছে। এই পাশে একটা গমের এটা item। হলো গমের খুদ। গমের খুদ। গমের খুদ এটা আমরা ব্যবহার করছি। এগুলো তো সব ক্র্যাশিং হবে নাকি? হ্যাঁ, অবশ্যই সবগুলো ক্র্যাশিং হবে। আমাদের কাটার মেশিন তো আপনারা দেখছেন একদম আধুনিক, যেটা সম্পূর্ণ আপনাকে পাউডার করে দেবে। আমাদের গবাদি পশুগুলো যে খাবার খায়, আমরা অতীত অভিজ্ঞতা আমাদের আছে। সেই অভিজ্ঞতা থেকে আমাদের বেশিরভাগ ক্রেতা ভাইরা বা খামারি ভাইরা অভিযোগ দিয়েছেন যে এই আমরা যেটা খাওয়াচ্ছি সেটাই কিন্তু আবার বের হয়ে যাচ্ছে, অর্থাৎ হজম হচ্ছে না। সেটাই। সেজন্য আমরা কিন্তু একদম মিহি করে দিচ্ছি, তাহলে আর হজমের সমস্যা একদম পাউডার করে দিচ্ছি আমরা আমাদের মেশিনে। আচ্ছা, এই পাশের ছোলার ইয়াটা দেখতেছি কোয়ালিটি মোটামুটি ভালো দেখতেছি। হ্যাঁ, এটা একদম ফ্রেশ কোয়ালিটির ছোলাই আমরা নিয়ে আসছি, কারণ এটাও আমরা পরিমাণ মতো দিব। তার অর্থ কিন্তু এই নয় যে আমরা ছোলাটা অনেক বেশি দেবো। সেটাই। তো এই পাশে আরেকটা আইটেম আছে দেখতেছি। এটা হলো আপনার এই ডাবলির ভুসি। ডাবলির ভুসি। হুম। আচ্ছা, মোটামুটি কোয়ালিটি ভালো আছে দেখতেছি। নিঃসন্দেহে আপনারা দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ কোয়ালিটির। আচ্ছা, এই সবগুলো আইটেম মিলিয়ে তো একটা বস্তা তৈরি হবে 37 হ্যাঁ, কেজি। 37 কেজির বস্তা রেট হবে, থাকবে আপনাদের 1300 টাকা। 1300 টাকা। হুম। কুরিয়ারের মাধ্যমে নেওয়ার সুযোগ আছে তো নাকি? সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন। আপনারা যারা ক্যাশ অন ডেলিভারিতে নেবেন, 150 টাকা কুরিয়ার চার্জ জমা দিয়ে আপনারা এই খাদ্য সারা বাংলাদেশের যে কোনো সুন্দরবন কুরিয়ার থেকে নিতে পারবেন। আচ্ছা, মানে ক্যাশ অন ডেলিভারি সিস্টেম আপনার এখানে আছে? হ্যাঁ, ক্যাশ অন ডেলিভারিতে আপনারা নিতে পারবেন। আচ্ছা, কেউ যদি নিতে চায় শুধুমাত্র আপনার যে কুরিয়ার সার্ভিস চার্জ কত? 150 টাকা। 150 টাকা, জি। 150 টাকা যদি অগ্রিম দিয়ে দেয়, হুম। ওখানে যাওয়ার পর যদি আপনার খাদ্য দেখে পছন্দ হয় তাহলে রিটার্ন করে নিতে পারবেন তো? হ্যাঁ, নিশ্চয়ই, 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 আচ্ছা, তাহলে নিশ্চয়ই নিতে ক্রেতা পারবেন। ভাইদের আর কোনো ঝুঁকিও নাই, ভয়ও নাই। কোনো ভয় নাই, আপনারা নির্ভয়ে নির্ভয় নিতে পারবেন আপনারা। এই পাশের আইটেমটা বলুন। আচ্ছা, এইটা হলো আপনার এই যে খেসারি যে খুদ, মানে কুনি বলি আমরা, হ্যাঁ। দেখতে পাচ্ছেন একদম মিহি। এটা হলো খেসারির কুনি। আচ্ছা, এই পাশে আরেকটা ভুসি। এটা হলো গমের ভুসি। আমরা বর্তমানে কেবিসি ভুসিটা ব্যবহার করছি। এটা হলো আমাদের দেশি গমের ভুসি, আপনারা দেখতে পাচ্ছেন একদম সুন্দর কোয়ালিটি সম্পন্ন। কোয়ালিটি বেশ ভালো। জি। আচ্ছা, আর এটা হলো নারকেলের খোল। হ্যাঁ, কম বেশি এটি গাভী কিন্তু গরুর জন্য তো বেশি হ্যাঁ, এটি কিন্তু প্রোটিন সমৃদ্ধ এবং খুবই হাই প্রোটিন এটার মধ্যে আছে। এটা আমরা একদম কোম্পানি থেকে আমরা গাড়ি ধরে নিয়ে আসছি। হ্যাঁ, দেখলাম অনেকে আছে। অনেক আছে। আমরা ক্রেতা ভাইদেরকে ব্যাপক পরিমাণেই সবকিছু দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ, যেন আমাদের খাদ্যটা আমাদের ক্রেতা ভাইরা শুধু কথায় নয়, কাজে যেন তারা প্রমাণ করতে পারে যে আমাদের কথা এবং কাজের সাথে মিল আছে। আচ্ছা, তো আজকে আমরা দেখাবো টোটাল মোটামুটি 22 আইটেম না? হ্যাঁ, এইটা হচ্ছে আপনার বাদামের খোল। বাদামের আস্ত খোল। বাদামের আস্ত খোল, এটা আস্তই থাকবে। এটি পানিতে দেওয়ার সঙ্গে সঙ্গে এইটা এবং এই আমাদের খোলগুলো কিন্তু পানিতে দেওয়ার সঙ্গে সঙ্গে গলে যাবে। আচ্ছা, মানে হজমের সমস্যা হবে না। এরকম কোনো প্রোডাক্টের মধ্যে কিছুই থাকবে না, একদম কিছুই থাকবে না। আচ্ছা, এটা দ্রুত। আরেকটা ডাউলের আইটেম দেখতেছি। হ্যাঁ, এটা হলো আপনার মসুরের ডাউলের আইটেম। আচ্ছা, মসুরের ডাউল। জি। আচ্ছা, এই পাশে আরেকটা আছে। এটা হলো মসুরের ভুসি। এটা মসুরের ভুসি। মসুরের ভুসি দেশিটা। আচ্ছা,
এই পাশে আরেকটা আছে, এটা এটা হলো আপনার চাউলের খুদ। চাউলের খুদটাও কিন্তু আমরা আমাদের কাটার মেশিন দিয়ে একদম পাউডার করে দেব, যেটি কিন্তু আমাদের গবাদি পশুর যে প্রয়োজন সেটা মেটাবে ইনশাল্লাহ। মানে প্রয়োজনীয় যে উপাদানগুলো আছে, অর্থাৎ ভিটামিনসের যে উপাদানগুলো আছে সেগুলো অক্ষুণ্ণ থাকবে। আচ্ছা, এই পাশে এটা কি ভুট্টা? এটা হলো ভুট্টা সহ যে আমাদের অন্যান্য যে ডাউলের রিজেকশনগুলো আমরা ব্যবহার করছি সেগুলো দেখেন একদম পাউডার করে দিছি আমরা, অর্থাৎ এখানে কোনো দানাই নেই, মানে গরু খাবে হজম হয়ে যাবে। আর আমাদের ক্রেতা ভাইরা নিশ্চয়ই আমাদেরকে বলবেন না এই অভিযোগটা যে যেমনটা খাওয়াচ্ছি তেমনটাই বের হয়ে যাচ্ছে। আচ্ছা, আর অবশ্যই হজম হবে। অবশ্যই হজম হবে। আর আমরা যে উপাদানগুলো দিছি সেগুলো আপনাদের সরেজমিনে দেখবার জন্য আমাদের এই রাইসা মাইশা অ্যাগ্রোফিডে আপনাদেরকে আমন্ত্রণ। আচ্ছা, এই পাশে আরেকটা এটা item হলো দেখতেছি। খনিজ উপাদান, এটা হলো লাইভস্টোন, এটা আমরা ব্যবহার করছি। আচ্ছা, অনেক ক্ষেত্রে এই উপাদানটা সবাই বোধহয় ব্যবহার করে না। না, এটা আমরা একটু ব্যবহার করার চেষ্টা করছি কারণ এর উপকারিতা অনেক আছে। আচ্ছা, তো সবশেষ একটা দেখতেছি। আর এইটাই হলো আমাদের সেই মূল আকর্ষণ, যেটি আমরা উৎপাদন করেছি আমাদের এই মিক্সার ভুসি। এটা হলো সেইটা আপনারা দেখতে পাচ্ছেন। আপনারা দেখলে হয়তো অনেকেই আমাদেরকে অভিযোগ দিতে পারেন যে কী ব্যাপার, আপনারা শুধু মনে হয় ধানের কুড়াটা দিয়ে ভরে দিয়েছেন। এই অভিযোগটা আমাদের কাছে আসতে পারে, কারণ আমরা আপনাদেরকে দেখিয়েছি আমাদের কিন্তু মেশিনে ব্যবহার করা হয়, আমরা কিন্তু এগুলো হাতে ব্যবহার করে তৈরি করছি না। এটা সম্পূর্ণ মেশিনে, মিক্সার মেশিনে এটা মিক্সিং হওয়ার ফলে আমরাও যেহেতু নতুন, মিক্সার মেশিনটা অপারেটিং করতেও আমাদের একটু সমস্যা হচ্ছে প্রথমে, সেই ক্ষেত্রে এটা একটু বেশি গুঁড়া হয়ে গেছে। তো নিশ্চয়ই এটা আগামীতে আরও বেশি ভালো করে ওভারকাম করে আমরা এগুলো তৈরি করবো ইনশাল্লাহ। ধীরে ধীরে প্রোগ্রেস হবে ইনশাআল্লাহ। অবশ্যই, কারণ সম্পূর্ণ নতুন, আপনি নিজে দেখতেই পারলেন যে সবকিছু এখানে নতুন। আচ্ছা, এখানে আমরা যতগুলো আইটেম দেখলাম সব আইটেমের সর্বশেষ রেজাল্ট হলো এটা। রেজাল্ট হলে এটা। আচ্ছা, এই বস্তাগুলি কাস্টমাররা পাবে নাকি? এইগুলোই আপনারা পাবেন। তবে আগামীতে হয়তো আপনাদের নারকেলের খোলগুলো বা যে বাদামের খোলগুলো যেগুলো দেখালাম সেগুলো বেশিরভাগই আস্ত যাবে, কারণ আমাদের বললাম যে অপারেটিংয়ে আমাদের কিছু ত্রুটি থাকার কারণে আমাদের একটু গুঁড়াটা বেশি হয়ে গেছিলো এই প্রথম চালানে। তাতে গরুর খাবারের কোনো সমস্যা হবে না তো নাকি? নিঃসন্দেহে নয়। আমরা এই জন্য শুরুতে আমাদের গবাদি পশুগুলোকে খাওয়ানো শুরু করেছি এবং আমাদের আশেপাশে যারা খামারি ভাইরা আছেন তাদেরটা দিয়ে আমরা শুরু করেছি। আচ্ছা, তাদের ফিডব্যাক তো মোটামুটি ভালো পেয়েছি। নিঃসন্দেহে ভালো পেয়েছি। আচ্ছা, 1300 টাকার বস্তা 37 কেজি থাকবে, ক্যাশ অন ডেলিভারি, কুরিয়ার প্লাস গাড়িতে যে যেভাবে খুশি এখানে এসে তো দেখে নিয়ে যেতে পারবে, যে নিতে পারবে। আর আমাদের সারা বাংলাদেশে আমরা ডিলারশিপ নিয়োগ করছি। আপনারা যারা ডিলারশিপ নিতে আগ্রহী আছেন তারা আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারগুলোতে ফোন দিবেন, ফোন দিয়ে সরাসরি ডিলারশিপের বিষয়ে আপনারা কথা বলতে পারবেন। আমরা সারা বাংলাদেশে যারা ডিলারশিপ নেবেন সেই ভাইদেরকেও আমরা আহ্বান করব। পাবনা জেলা ভাঙ্গুড়া থানা কলকতি নদীর ঘাটে আমাদের এই মিলের অবস্থান। আপনারা আসুন, এখানে দেখুন, আপনাদের জন্য এখানে সকল ধরনের থাকা খাওয়া থেকে শুরু করে সকল ধরনের সুব্যবস্থার হবে ইনশাল্লাহ। আমার পরিবেশটা মাশাআল্লাহ বেশ সুন্দর করছেন। কেউ যদি চায় এখানে আসতে পারে, এসে নিজের মতো করে দেখে সবগুলো আইটেম দিয়ে প্রোডাক্টটা তৈরি করতেছেন কিনা সবকিছু যাচাই বাছাই করে নিয়ে যেতে পারবে ইনশাল্লাহ। ইনশাল্লাহ, আমন্ত্রণ 200, রইল। 400, 500 যে যেমন খুশি তেমন অর্ডার করার সঙ্গে সঙ্গে আমরা এখান থেকে গাড়ি যোগে তাদেরকে পাঠিয়ে দেবো। হিউজ ক্যাপাসিটি আমাদের আছে। আপনারা কাস্টমারদের আগ্রহের দরকার। আর আমরা আশা করব যে আমাদের খামারি ভাইরা এবং আমাদের ডিলার ভাইরা আমাদের এখানে আসবেন, পরিদর্শন করবেন, দেখবেন, দেখে আপনার প্রোডাক্ট আপনি নিয়ে যেতে পারবেন। আচ্ছা, ঠিক আছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ইনশাআল্লাহ প্রোডাক্ট যদি ভালো লাগে অবশ্যই দ্বিতীয়বার আমরা অবশ্যই আসবো। ঠিক আছে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।